এখন এসে পৌঁছালাম রামঝুলা। এই জিনিসটা উত্তরাখণ্ডের ঋষিকেশ গঙ্গা নদীর একটা বিখ্যাত লোহার ঝুলন্ত সেতু। আমরা এখন যেটা জায়গাটা দাঁড়িয়ে আছি, রামঝুলাটা মন্দির ইতিহাস স্বর্গাশ্রমের মধ্যে একটা সংযোগ স্থাপন করে। এখন কথার হচ্ছে, একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে এইটা শুধু বিখ্যাত নয়, এটা আধ্যাত্মিক স্থানও বটে। এখন যদি এই গঙ্গা নদী থেকে যদি আমরা দেখি, প্রায় 750 ফুট লম্বা এই সেতুটা। আর রামঝুলা মন্দিরের দিকে অবস্থিত শিবানন্দ আশ্রম আর পারমার্থ নিকেতন স্বর্গাশ্রমের মতো স্থানগুলির সঙ্গে সংযোগ স্থাপন করে। এটা বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীরামচন্দ্রের ভাই লক্ষ্মণ একটা জুট ব্রিজের মাধ্যমে এই স্থানটি অতিক্রম করেছিলেন। রামঝুলার দিকে নামলেই এই গীতা ভবন এবং স্বর্গাশ্রম, এই স্থানটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। এছাড়া এখানে আরও পরমার্থ নিকেতন, জানকী ঝুলা, এগুলোও এক এক করে আপনাদের আমি দেখাবো। এখন একটা কথা না বললে অসম্পূর্ণ থেকে যায় এই ভিডিওতে, যেটা ঋষিকেশের হচ্ছে সব থেকে বড় পৃথিবীর যোগ ক্যাপিটাল হিসাবে গণ্য করা হয়। মুনি কি রেতিকে ঐতিহ্যগতভাবে চারধাম তীর্থযাত্রীদের প্রবেশদ্বার হিসেবেও কিন্তু আমরা বিবেচনা করি। যেরকম বদ্রীনাথ বলুন, কেদারনাথ বলুন, গঙ্গোত্রী, যমুনোত্রী, আর রামায়ণে রাজা ভরত যেখানে তপস্যা করেছিলেন সেই স্থান হিসাবেও পরিচিত। এখন এই জায়গাটায় আসার পর থেকে একটা জিনিস অনুভব করছি যে এখন এসে পৌঁছালাম রামঝুলা। এই জিনিসটা উত্তরাখণ্ডের ঋষিকেশ গঙ্গা নদীর একটা বিখ্যাত লোহার ঝুলন্ত সেতু। আমরা এখন যেটা জায়গাটা দাঁড়িয়ে আছি, রামঝুলাটা মন্দির ইতিহাস স্বর্গাশ্রমের মধ্যে একটা সংযোগ স্থাপন করে। এখন কথার হচ্ছে, একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে এইটা শুধু বিখ্যাত নয়, এটা আধ্যাত্মিক স্থানও বটে। এখন যদি এই গঙ্গা নদী থেকে যদি আমরা দেখি, প্রায় 750 ফুট লম্বা এই সেতুটা। আর রামঝুলা মন্দিরের দিকে অবস্থিত শিবানন্দ আশ্রম আর পারমার্থ নিকেতন স্বর্গাশ্রমের মতো স্থানগুলির সঙ্গে সংযোগ স্থাপন করে। এটা বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীরামচন্দ্রের ভাই লক্ষ্মণ একটা জুট ব্রিজের